আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংখ্যার একটা বিশাল অবদান আছে। যেমন বলছি, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার ডেট অফ বার্থ সেটাও একটা সংখ্যা। আপনি মোবাইল কিনছেন, মোবাইল নাম্বার একটা সংখ্যা। স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করাচ্ছেন, অ্যাডমিশন নাম্বার একটা সংখ্যা, রোল নাম্বার একটা সংখ্যা। আপনি নতুন গাড়ি কিনছেন, সে গাড়ির নাম্বারও একটা সংখ্যা। এবং এরকম প্রচুর আছে, আপনি সংখ্যা ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। এমনকি আপনার যখন মৃত্যু হচ্ছে, মৃত্যুসজ্জায় যখন চিতায় আপনাকে দেওয়া হচ্ছে, তখন ডেথ সার্টিফিকেটও একটা সংখ্যার মধ্যে দিয়েই তৈরি হচ্ছে। সুতরাং এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার সাথে যে আমাদের ছোটোবেলায় আমরা পড়েছি 9 নবগ্রহ, এই গ্রহদের সাথে কি সম্পর্ক সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি। যেমন 9 নবগ্রহের মধ্যে সবথেকে নাম্বার 1 যেটাকে বলা হয় সেটা হচ্ছে সান, সূর্য। 1 নম্বর দিয়ে 1 নম্বর ওর নাম্বার থাকে সূর্যের। নাম্বার 2 হচ্ছে মুন বা চন্দ্র। নাম্বার 3 হচ্ছে জুপিটার, বৃহস্পতি। নাম্বার 4 হচ্ছে রাহু। নাম্বার 5 হচ্ছে মার্কারি ইয়া বুধ। নাম্বার 6 হচ্ছে ভেনাস বা শুক্র। নাম্বার 7 হচ্ছে কেতু। নাম্বার 8 হচ্ছে স্যাটার্ন বা শনি। নাম্বার 9 হচ্ছে মার্স ইয়া মঙ্গল। এই যে 9টা যে গ্রহ আপনাদের মধ্যে আছে, আমাদের যে পুরো জীবনটা চালিত হয় এই 9টা গ্রহের মধ্য দিয়ে। এই 9টা গ্রহই কিন্তু আমাদের জন্মছকের মধ্যে সব গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করে না। কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করে, কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করে না, এবং কিছু গ্রহ কিন্তু নিউট্রালের মধ্যেও থাকে। যে গ্রহগুলো আপনাকে সাপোর্ট করে সেই গ্রহগুলো আপনার যখন সময় ভালো আসে দেখবেন আপনার উন্নতিতে খুব সাহায্য করে। কিন্তু যে গ্রহগুলো আপনার খারাপ সময় আপনাকে সাপোর্ট করে না, সেই সময়টা যখন আপনার আসে আপনার আর্থিক উন্নতি থেকে অবঞ্চিত হন এবং আপনার হেলথ ইস্যু হয়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন সমস্যার মধ্যে থেকে আপনারা জড়িত হন। আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে বলছি, এই সব যে গ্রহগুলো আপনাদেরকে সাপোর্ট করছে না, সেই গ্রহদের সঠিক করে আপনার জীবনে কিভাবে সুফল নিয়ে আসতে হবে তার দায়িত্ব আমার। এই যে ভাগ্যের ফের, মানে কথায় বলে না যে ভাগ্যের ফের, ভাগ্যের দ্বারা আমার হচ্ছে না, আবার সবটা ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দিলেও হয় না, সেক্ষেত্রে নিজের কর্মফলটাও প্রয়োজন আছে। অবশ্যই। এই জায়গা থেকে আপনি একটা ভীষণ সুন্দর জিনিস বলছিলেন যে 1 কিছুটা ডিনোট করে, 2 কিছুটা ডিনোট করে। ধরুন একটা ডেট অফ বার্থ, অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়ে যদি আপনি দর্শক বন্ধুদের বোঝান, একটা ডেট অফ বার্থ সেটা হতে পারে হয়তো 1-2, মানে 12th, আমি এই মাসটাই ধরলাম 12th মে বা 22শে মে বা 22শে জুন। এই যে দুটো নাম্বার, তাহলে কোন সংখ্যাটা, মানে 2 এর যোগফলটাকে ধরে বিচার হবে? অবশ্যই 2 এর যোগফল, এখানে হচ্ছে যোগফল। যেমন 1 আর 2, 1 আর 2 যোগ করলে 3 হয়ে যাচ্ছে। ডেট অফ বার্থ হচ্ছে সেটা ডিনোট ফর জুপিটার, বৃহস্পতি। সে হচ্ছে ডিনোট করছে জুপিটার, মানে বৃহস্পতিকে করছে। এবার আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি 3টে মাস্টার স্ট্রোক ইয়া চমৎকার দেখাই। যারা আমার কাছে আসে, আমার 11 বছরের অভিজ্ঞতা এবং প্রায় 5000 জন্মছক আমি অ্যানালাইসিস করেছি। তার মধ্যে আমি সবথেকে 3টে জিনিসের উপর বেশি গুরুত্ব দিই। সেটা হলো, প্রথমে হচ্ছে যে মানি ফ্যাক্টর। মানি সেক্টরটাকে আপনার স্ট্রং করা খুবই দরকার। আমি আজকের দিনে মানি ছাড়া কিচ্ছুই চলে না। যার টাকা আছে তার সব কিছু আছে। একটা জিনিস লক্ষ্য করবেন, মানি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার হেলথটাও কিন্তু আপনি সুস্থ থাকবেন।